হরে কৃষ্ণ গুরুদেব, আজকের পর্বে আমি একটা কথা গভীরভাবে জানতে চাই। সুধামার জীবন তো ছিল দারিদ্র, কষ্ট, অভাব, কিন্তু শেষ পর্যন্ত তার জীবন আনন্দময় হয়ে উঠল। গীতা কিভাবে এই ঘটনাকে ব্যাখ্যা করে? কষ্টের জীবন হঠাৎ কিভাবে আশীর্বাদে পরিণত হয়? আজ দয়া করে পুরো বিষয়টা সহজ, গভীর আর অনুভূতির ভাষায় বলবেন। এটি শুধু গল্প নয়, এটি গীতার জীবন্ত শিক্ষা। মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্ন হল, আমি কষ্ট পাই কেন? আর এই কষ্টই কি আনন্দে বদলে যেতে পারে? হ্যাঁ, পারে। এবং এই সত্যের শ্রেষ্ঠ উদাহরণ হল সুধামা। কিন্তু তার গল্প কেবল দরিদ্র ব্রাহ্মণের গল্প নয়, এটি হল অহংকার মুক্ত ভক্তি, নির্লোভ প্রেম, সমর্পণের শক্তি এবং গীতার শিক্ষা বাস্তবে কেমন কাজ করে তার শ্রেষ্ঠ প্রমাণ। আজ আমরা কৃষ্ণ সুদামার কাহিনীকে গীতার আলো, ধ্যানময় শব্দ, অভিজ্ঞতার উদাহরণ, মনকে ছুঁয়ে যাওয়া অনুভূতি সব মিলিয়ে জানব। গুরুদেব, সুধামার এত কষ্ট ছিল কেন? তিনি তো ভক্ত ছিলেন। গীতায় ভগবান বলেছেন, যে ভক্ত সত্যিকারের তাকে আমি পরীক্ষা করি, কারণ তাকে আমি নিজের খুব কাছে টেনে নিই। সুধামার কষ্ট ছিল কোনো শাস্তি নয়, বরং আত্মার শক্তি নির্মাণের পথ। তার দারিদ্র্য ছিল অহংকার নষ্ট করার জন্য, হৃদয় পবিত্র করার জন্য, কৃষ্ণের প্রতি প্রেম সম্পূর্ণ রাখার জন্য, এবং যেন তিনি ভক্তির সর্বোচ্চ উদাহরণ হয়ে ওঠেন। গীতার ভাষায় তপস্যা যুক্ত ভক্তি সমান পরম আনন্দের দ্বার। তাই সুধামার কষ্ট ছিল তার গৌরব, তার আধ্যাত্মিক বীজ। যার মাঝে অহংকার নেই, সেই আমার প্রিয়। সুধামার জীবনে যা ছিল, নীরবতা, বিনয়, স্বচ্ছতা, দোষারোপহীন মন। সে দারিদ্র্যে থেকেও শিখেছিল হাসতে, কষ্টকে শিখেছিল গ্রহণ করতে। অভিযোগহীন জীবনের নামই তো ভক্তি। সেই জন্যই সুধামার জীবনে কষ্ট থাকলেও ব্যথা ছিল না, অভাব থাকলেও হাহাকার ছিল না, দারিদ্র্য থাকলেও অসন্তোষ ছিল না। এই মানসিকতার নামই গীতার মন। গীতা বলে, সর্বদা আমাকে স্মরণ করো, আমাকেই ভরসা করো। সুধামা ঠিক একই কাজ করতেন। তিনি কৃষ্ণকে ডাকেননি, আমাকে ধন দাও, আমাকে বাড়ি দাও। তিনি বরং মনে মনে বলতেন, প্রভু তুমি আছো, তাই আমি শান্ত। এটাই তার পরম শক্তি, অন্তরের ভরসা। দারিদ্র্য থেকেও তাকে সমৃদ্ধ করেছিল। গুরুদেব, তার স্ত্রী তো তাকে পাঠিয়েছিলেন, তাই না? হ্যাঁ, স্ত্রী বলেছিল, তুমি জিও কৃষ্ণের কাছে, তোমার বন্ধুত্ব তাকে মনে পড়বে। কিন্তু সুধামা বললেন, আমি কিছু চাইতে যেতে পারবো না। এটাই গীতার শিক্ষা, যা প্রাপ্য তা নিজে থেকে আসবে। তিনি কৃষ্ণের কাছে ভিক্ষার থলে নিয়ে যাননি। তিনি গিয়েছিলেন বন্ধুর ঘরে ভক্তের হৃদয় নিয়ে। সুধামা রাজপ্রাসাদে ঢুকতেই কৃষ্ণ সিংহাসন ছেড়ে দৌড়ে এলেন, তাকে বুকে জড়িয়ে নিলেন, পা ধুলেন, চোখে জল এনে বললেন, এতদিন পর এলি, আমি তোকে খুঁজছিলাম। যে আমাকে সর্বত্র দেখে, তার সাথে আমি কখনো দূরে নই। কৃষ্ণ সুদামাকে কখনো দূরে রাখেননি। যদিও পৃথিবী তাকে ভুলেছিল, কৃষ্ণ ভুলেননি, কারণ ভক্তের স্মরণ
ঈশ্বরের কাছে অমর। সুধামা কৃষ্ণকে যে উপহার এনেছিলেন, মুঠো ভর্তি পোড়া চিড়ে, অতিশয় দরিদ্রের খাদ্য, কিন্তু কৃষ্ণ তা দেখে এত খুশি হলেন কেন? কারণ উপহার নয়, ভক্তির হৃদয় মূল্যবান। গীতা বলে, পাত্রং পুষ্পং ফলং তয়ং, অর্থাৎ ভক্তি থাকলে পাতা ফুলও গ্রহণ করি। কৃষ্ণ ভোগ করলেন, এত ভালোবাসায় খেলেন যে রুক্মিণী পর্যন্ত হাসলেন। যখন কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তোদের বাড়ি কেমন চলছে? সুধামা মাথা নিচু করে বললেন, ভালো প্রভু, সবই ভালো। তিনি না বললেন, কিছু দাও, না বললেন, আমাদের খুব অভাব, কারণ সুধামা জানতেন যে চাইতে যায় সে ভক্ত নয়, সেবক, আর যে কিছু না চেয়েও পায় সে প্রিয় ভক্ত। সুধামা যখন ফিরে আসছিলেন, তার পায়ের নিচের মাটি পর্যন্ত হাসছিল। গীতার সূক্ষ্ম নিয়ম বলে, যা তুমি চাও না সেটাই তুমি পাও, যখন হৃদয় পবিত্র। ফেরার পথে তিনি ভাবলেন, কৃষ্ণ কিছু দিলেন না, কিন্তু কৃষ্ণ তো তাঁর জীবনের পাতায় লিখে দিয়েছিলেন সমৃদ্ধি, সুখ, শান্তি। সুধামা বাড়ি পৌঁছে অবাক। তার কুঁড়েঘর রূপান্তরিত হয়ে প্রাসাদ হয়েছে, স্ত্রী গয়নায় সজ্জিত, শিশুদের মুখে উজ্জ্বলতা। এ কোন শক্তি? এ তো নিঃস্বার্থ ভক্তির ফল। কৃষ্ণ তাকে ধন দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় কথা, সম্মান দিয়েছেন, শান্তি দিয়েছেন, আনন্দ দিয়েছেন। কেন? কারণ তার অহংকার ছিল না, তার ভক্তি ছিল নির্মল, তার ইচ্ছা ছিল পবিত্র, তার শ্রম ছিল সত্য, তার স্মরণ ছিল অবিরাম, তার মন ছিল সমর্পিত। গীতা বলে, যে নিজেকে শুদ্ধ করে ঈশ্বর তাকে পূর্ণ করেন। সুধামার জীবন প্রমাণ, কিছু না চাইলে সবই আসে। ভক্তি নিঃস্বার্থ হলে কৃষ্ণ ভক্তের সব দুঃখ নিজের হাতে তুলে নেন। দারিদ্র মানে ব্যর্থতা নয়, কষ্ট মানে ঈশ্বর ছেড়ে দিয়েছেন তা নয়। নিঃস্বার্থ ভক্তি কৃপা টানে, অভিযোগ ত্যাগ করলে শান্তি আসে। সত্যিকারের প্রেম কখনো প্রার্থনা করে না। ঈশ্বর কখনো ভক্তকে ভিক্ষুক বানান না। জীবনে কষ্ট থাকতেই পারে, কিন্তু যতক্ষণ হৃদয়ে কৃষ্ণ আছে ততক্ষণ সেই কষ্টই ধীরে ধীরে সৌভাগ্যে পরিণত হবে। সুধামার মতো তুমি শুধু দুটি কাজ করো, স্মরণ এবং সমর্পণ। বাকি কাজ কৃষ্ণ করবেন। হরে কৃষ্ণ গুরুদেব, আজকের এই সত্যি কথাটা জীবন বদলে দিল।